হ্যালো বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আপনারা ভালো আছেন। মুই কিন্তু মেলা ভালো আছি। এই দেখেন, প্রথম আজকে কিন্তু একটা রেসিপি নিয়ে এসেছি, মজার মজার। এটা দেখতে যেমন, খাইতেও সেমন আর বানাইতেও সেমন। খুবই মজার, খুবই সহজ পদ্ধতিতে এই বানানো যায়। আর এই রেসিপিতে খুব বেশি উপকরণ কিন্তু লাগে না। প্রথমে যা উপকরণ লাগে এই কিন্তু দেখাই দিতেছি। এই যে লাগবে, একটা হয়েছে পাউরুটি বা ব্রেড লাগবে, আর লাগবে চিকেন লাগবে, আর এই হচ্ছে গিয়ে চিজ লাগবে। আরও অনেক উপকরণ লাগবে, যেমন টুকিটাকি। খুব বেশি উপকরণ লাগবে না, হে আপনারা ভিডিওতে দেখে নেবেন। এক এক পর এক এক কিন্তু উপকরণ আইতে থাকবে, আর সেই কিন্তু আপনারা দেখতে থাকবেন আর ফলো। যেমন ধরুন, একখান উপকরণ কিন্তু আইয়া পড়ছে অলরেডি। এই যে পেঁয়াজ খান কিন্তু আগের দিনে ছিল, সেইটাই মুই ভালো করে সালাই সুলাই লইছি। বোঝেন তো, গরিব মানুষের সংসার, একই অর্ধেক পেঁয়াজ থাকলে ফেলাইন যায় নাকি? আর ভালো মানুষও ফেলায় না। কিপটা হচ্ছে সঞ্চয়ের মূল্য। কিপটা না করলে কি সঞ্চয় করা যায়? আর এমনিও খাদ্য খাবার কিন্তু নষ্ট করাও উচিত নাই। এই দেখেন, মুই কিন্তু এক টুকরা পেঁয়াজ লইছি, আর কিন্তু লইছি একটা কাঁচা মরিচ। হেয়া কিন্তু মুই ভালো করে কাটিয়া কুটিয়া কুচাই লো। আর তার আগে কিন্তু ভালো করে ধুইয়া লইছি। এখন আবার যদি না ধুইয়া লই, হলে তো আপনারা কবে এখানে আইসে পিসাসের দল আবার রান্না করে রান্ধনের ভিডিও। এই যে রেসিপিটা মুই আজকে তোমাগুলোকে শেয়ার করতে চলে আইছি, সেইটা কিন্তু জম্মের মজা রইবে খাইতে। আর এ বাচ্চারা খাইতে তো জম্মের ভালোবাসে। আর চিকেন কে না ভালোবাসে খাইতে, মানে মুরগির মাংস এই আবার কেউ ফেলাই দেয় নাকি? এত জম্মের ভালো খাই, মোরাও খাই। আর আরও সব মানুষই মোটামুটি চিকেনটা বেশ ভালো খায়। যারা খাসির মাংস খায় না, হেরাও কিন্তু এই মুরগির মাংস সাইডটা ফুইডে একারে খায় ফেলায়। এই রেসিপি হইলে আবার কেডা না খাইতেছে। আর এর সঙ্গে যদি চিজ দেওয়া যায়, তো বাচ্চারা সাইডকে ফুটগা হাতে খাইবে। চিজ বাটার বুঝলেন তো, বাচ্চাদের খাও না, এই বড়দের জন্মের মতন ভালো লাগে। মানে ঘি মাখন, মানে দামি জিনিস কে না ভালো খায় বলেন দেখিনি। তো এই যে এক টুকরা মাংস মুই আগের দিন ফ্রিজের তুলকে রাখছিলাম, ও খাওয়ানোর লাগে আনছিল, দিয়ে কিন্তু মেনে গেছে না। বলাক ডাসকে বানাইতে আসি। এইরকমই কিন্তু আপনারা সঞ্চয় করে চিকেন রাখা দিতে পারেন। যেমন করে 1 কিলো 2 কিলো মাংস যা ঘরে আনতে, দিয়ে 1 টুকরা 2 টুকরা কি 3 টুকরা, যেমন আপনাদের পরিবারের সদস্য আছে, এই কয় টুকরা একটু তুলকে রাখলে স্যান্ডউইচে আবার কিন্তু বেশি চিকেন লাগে না। অল্প একটু চিকেন হইয়া যায়, বুঝলেন। এই লোকে মশলাপাতিও দেবো আনে, আর মাংস তো রয়েছে। এই তো অল্প একটু চিকেন দিলেই হয়ে যায়। আর বারোটির ভেতরে এই ব্রেডের ভেতরে স্যান্ডউইচ হবে, এই স্যান্ডউইচের ভেতরে আবার কত মাংস লাগে? অল্প একটু কয়েক টুকরা পড়লেই হয়, সেতে যা স্বাদ, এতে আর কি কমার। যত গুড় তত মিডা, হেইটাই হচ্ছে আপনারা সবাই তো জানেন। এখন যত চিকেন আপনি দেবেন, হয়তো কিন্তু স্বাদ বাড়বে, আর যত চিজ দেবেন হয়তো স্বাদ বাড়বে। এখন হচ্ছে ভালো জিনিস অল্প একটু খাইলেও মন বর্গে যায়, সেই জন্য আমি অল্পই লইছি। আর এই যেহেতু মিনি কিচেনে বানাবো, এই জন্য অল্প লইছি। আর এই যে দেখছেন যে পাউরুটিটা রাখছিলাম, সেটা কিন্তু টুকরা টুকরা করে আকারে স্যান্ডউইচের আকারে আমি কাইটা কুইটা লইতে আসি। তো আকার ওকারে একটু এদিক ওদিক হয়েছে, কারণ এটা মই ঠিক মতন কাটতে পারি। পাউরুটিটা তো মোর কাটা হইয়া গেছে। এখন ধরেন এই যে চিজটা আনছিলাম, চিজটা কিন্তু অনেক দিন ধরে মোর ফ্রিজে জৈনগা রয়েছে। এখন এটা দিয়ে কী বানাবো আর ফির আনছিলাম পিৎজা খাওয়া জৈনগা, সেইটাবারও প্রথমবার ট্রাই করছিলাম। তো বাড়িতে পিৎজা বানাই খাইছিলাম। এই চিজ কিন্তু 2 টুকরা মোর বাইসকে গেছিলো। এই আর 1 টুকরা দিয়ে মুই আজকে মিনি কিচেনে কিন্তু এই ব্রেড চিজ চিকেন স্যান্ডউইচটা কিন্তু বানাইতেছি। তো সেই লাগে কিন্তু চিজটারও ভালো করে ঘষণিতে ঘষকা লেইছি, দেখতেই পাইলেন আপনারা। আর এদিকে কিন্তু উনান জ্বালাই দিছি, আর উনান জ্বালাই এখন কড়াই বসাই দিছি। আর এর মধ্যে একটুখানি সামান্য পরিমাণ তেল দিয়ে দিছি। আর এই তেল দিয়া এরপরে কিন্তু যে কড়াই গরম হয়ে গেছে, এই আকারে মাংস সাইডকে দিছি, মাংসের টুকরা টুকরি, আর একটু লবণ দিয়ে দিছি পরিমাণ মতন। আর দিয়া দিছি ওই যে কুচানো রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ ছিল, হেয়াও দিয়ে দিছি। আর দিয়া দিমো এই যে হয়েছে গিয়ে শুকনা মরিচের গুঁড়া যে ছিল, একেবারে কেনা গুঁড়া, আবার বানানো গুঁড়া না। বানানো গুঁড়ার স্বাদই আসলে হয়েছে গিয়ে আলাদা। আর এই যে ছিল একটু হলুদ গুঁড়া, না দিলে তো কালারও হয় না, একটু স্বাদও আসে না। তারপরে দিয়ে দিলাম একটুখানি গিয়ে জিরার গুঁড়ো। আপনারা চাইলে এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়াও দিয়ে দিতে পারবেন। মোর দ্বারা ছিল না বললাম, মুই আর দিই নাই। ওই জন্য কাঁচামরিচ আর হুগনা মরিচ দিয়ে মুই কাম চালাই দে মানে হুগনা মরিচ গুঁড়ো দিয়ে দেখেন। এখন কি সুন্দর করে মুই সব সমস্ত কিছু একেবারে কষাই লইতে আসি। কিন্তু আবার আপনারা মাংসের মতন আলাদা আদা রসুন পেঁয়াজ কষাইতে যাবেন না, একসঙ্গে মাংসের সঙ্গে পেঁয়াজ রসুন সব কষাই লইতে পারবেন। এরপর একটু রিফাইন অয়েল দিয়ে দিছি, কারণ এইখানে কিন্তু মোর একটু তেল কম পড়ে গেছিলো, সেই জন্য একটু ভালো করে হইতেছিল না। তাই আবার একটু পরে 2 চামচ তেল দিয়ে দিছি মুই এর মধ্যে। এখন দেখেন তেলে একেবারে তেলে সরাসরি যখন আটা কষা হয়ে যাবে, ভালো করে নারকেল সাইডে কষাই নেবো। আর এরপরে কিন্তু আমি এইগুলো নাড়াই নেবো। আর ভালো করে মোর মোটামুটি কষানো হয়ে গেছে। এই দেখেন কত সুন্দর একবারে ফুটকা ফাইটকা একবারে তেল জল বাইরে একবার শুকায় একদম আটা কষা হয়ে গেছে। এরকম আটা কষা হইলে পরে আপনারা কিন্তু হেডারে নামাই লবেন। এই যে মুই যেমন নামাই লইতেছি, এরকম কিন্তু নামাই লবেন। দেখতে যা ভালো হয়েছে, এখন মনে হয় এখনই খায় থুই, এখানে মাংসর কষার মতন হয়েছে। দেখা একবারে জিভে লোল থামাইতে পারতেছি না, বুঝলেন। এখনই মনে হয় কখন যে খামো, এবার আমার ব্রেড স্যান্ডউইচ বানানো তস হইতেছে না।
তা যাই হোক, রেসিপি যখন শেয়ার করতে আইসি তখন তো আগে বানাইতে হইবে, খাইলে তো আর হবে না। তাও একটু ফাঁকে ফুঁকে পাকা টেস্ট করে দেখলাম, জম্মের মতন ভালো হয়েছে খাইতে। এই দেখেন একখান স্যান্ডউইচ কিন্তু বানানো হয়ে গেছে। একখান ব্রেড নিয়ে প্রথমে হের ভেতরে একটু চিকেনের এই মশলা পুর দিয়া এরপর আর একখান ব্রেড দিয়ে ভালো করে সাইপকে সুইপকে লবো, যাতে আশেপাশের দিন নাকি চিকেনটা বাইরে না যায়, মশলাটা বাইরে না যায়। এই কিন্তু আঙুল দিয়ে ভালো করে সাইপকে সুইপকে লইতে হবে, নাইলে কিন্তু এইটা আপনারা যখন কড়াইতে দেবেন ফাইটকা ফুটকে বাইরে সব মশলাপাতি চইলাই বেহানে, মাংসও কিন্তু চইলাই বেহানে। এই জন্য কিন্তু ভালো করে এরকম আঙুল দিয়ে সাইপকা সাইপকে লইতে হবে। এই দেখছেন মোর কিন্তু সবগুলো স্যান্ডউইচ মোটামুটি বানানো হয়ে গেছে। এই কিন্তু আপনারা চাইলে হুকনা তেল দিয়েও এরকম করে ভাইজা খাইতে পারেন, আবার চাইলে মুই যে রেসিপি আজকে শেয়ার করতেছি সেরকম বানিয়ে খাইতে পারেন। নর্মাল রেসিপিটি মোটামুটি আপনারা সবাই খাইছেন, এরকম চিকেন স্যান্ডউইচ বাড়িতে বানাইয়া হালকা একটু সেকা নিয়ে কড়াইতে হেয়া খাইছেন, হ্যাঁ তো মোরাও খাইছি। কিন্তু এইরকম কি খাইছেন কোনো দিন? আজকে মুইও প্রথমবার খামো এইরকম। আপনারা খাইলে একবার খাইলে আর বারবার বলতে পারবেন না। মোর কাছে একটু বেসন গোলানো ছিল, হে দিয়ে একখান বাইজা দেখবো তো কোনটা কেমন বেশি খাইতে ভালো হয় হেয়া খাইয়া দেখবো। আর এই যে দেখেন সুজি লয়ে লইছি একটা বাটিতে, এই সুজির উপরে এখন বেসনে গুলাইয়া সুজির উপরে ভালো করে চুবাইয়া আর দিক দিয়ে কোটিং করে লুমু। দেখতেও ভালো লাগবে, খেতে আরও একটু মুসমুসা ভাবও আসবে, বুঝলেন? তাই এটা কিন্তু মোর বানানো হয়ে গেছে। এবার কিন্তু হাত দিয়ে একটু ভালো করে সাইডকে সুইপকে শেপ বানিয়ে নেবো, যাতে আশেপাশে যে গুঁড়াটা থাকে সেটা কিন্তু পড়ে যাবে, নাহলে কিন্তু তেলের ভিতরে যত বেশি গুঁড়া সহ দেবেন একটু ঝাড়কা ঝুঁকে না লইলে এত বেশি তেলের মধ্যে গুঁড়া ছড়াই যাবে, আর পরেরটা ভাজতে পারবে না, পোড়া লাগিয়ে যাবে গুঁড়া। আর যেটা আপনি উপর দিয়ে ছাড়বেন সেটাও কিন্তু গোটা থাকা দেবে কাঁচা কাঁচা। এদিকে লয়ে লইছি একটুখানি, কিন্তু মুই বেসন দিয়ে অত ভালো লাগে না, নর্মাল স্যান্ডউইচের মতন হয়ে যাবে, দোকানের মতন আমার অত ভালো লাগবে না। আমি বানাইতেছি নিত্য নতুন রেসিপি, হে যে নিত্য নতুন না কিছু না থাকে এলে কি আর ভালো লাগে বলো? আর এদিকে ওই জন্য মুই লয়ে লইছি কিন্তু একটা পাত্রে একটু ময়দা লয়ে লইছি, এর ভিতরে জল দিয়া লবণ দিয়ে ভালো করে গোলাই লইছি। এখন সেই মধ্যে কিন্তু এক টুকরা স্যান্ডউইচ কিন্তু দিয়া দিছি, ওই স্যান্ডউইচটা দিয়া আবার একটু কোটিং করে লইছি সেই ময়দার কোটিংটার মধ্যে একটু, আর ব্যাটারটার মধ্যে আর হেয়ার মধ্যে দিয়া এরপর আবার কিন্তু মই সুজির মধ্যে দিয়া দিছি। আর এর বদলে কিন্তু মোর ঘরে একটু ব্রেড ক্রাম ছিল না, এই জন্য কিন্তু মই সুজির মধ্যে দিছি। এদের লইয়া আপনারা কিন্তু আবার হাসাহাসি করবেন না, এই সুজি দিয়েও কিন্তু খাইতে জমের ভালো লাগে, আর ব্রেড ক্রাম দিয়ে তো আরও বেশি মজার লাগে খাইতে। তবে মোর ঘরে আর ব্রেড ক্রাম ছিল না দেখে মই কিন্তু সুজি দিয়ে দিছি, খাইতে যা ভালো লাগবে আর কি কমু। আর সুজি দিলে আসলে একটু সাদা সাদা থাকে, আর ব্রেড ক্রাম দিলে হেই আবার একটু লাল লাল হয়। আর যেহেতু মুই ডুবা তেলে ভাজতেছি না, সেই জন্য একটু সাদাই বেশি হবে। এরকম স্যান্ডউইচ কিন্তু মোটামুটি এরকম একটু কম তেলেই ভাজলে মগো স্বাস্থ্যের জন্যও ভালো হয়, আর বেশ আমরা একটু তেল ছাড়া কম কিন্তু খাইতে পারি মোরা। তো এই দেখেন এর মধ্যে কিন্তু আরও কয়েকখান বানাই লইতেছি মুই, কিন্তু এইরকম এই যে ময়দার কোটিংয়ে যেটা বানাইছিলাম ব্যাটারটা সেইটাতেই কিন্তু বেশি খামো, আর নর্মাল স্যান্ডউইচের মতন আবার খামো না। দেখতে দেখতে কিন্তু মোর দুইখান প্রায় ভাজা হয়ে গেছে। অল্প অল্প তেল দিছি, কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে, এরপর কিন্তু স্যান্ডউইচগুলো সাইডা দিছিলাম। তো এক এক করতে করতে দুইটা স্যান্ডউইচ তো মোর প্রায় ভাজাই হয়ে গেছে, আরও একখান স্যান্ডউইচ মুই সাইডকে দিছি। তো আজকে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আইছে, আর দেখেই তো মনে হয় মুখে জল চলে আইতেছে আপনাকেও। আর মোর ভিডিও যে এডিট করতেছে সেই সময় কিন্তু মোর মুখে জিভে একেবারে জল দেখতে দেখতে কিন্তু মোর ভাজা হয়ে গেছে। আর বাইরের দিয়ে কিন্তু মুসমুসা ক্রাঞ্চি হয়, আর ভেতর দিয়ে কিন্তু খাইতে একেবারে স্পঞ্জের মতো নরম তুলতুলে, আর ভেতরে একদম মাঝখানে কোটিংয়ে গেলে চিকেন আর মশলা বিভিন্ন রকম একদম মশলার ফ্লেভার, ঝাল ঝাল টকটক মিষ্টি মিষ্টি অ্যাজ এ কী দারুণ খাইতে কি আর কম। আর এর উপর দিয়ে যদি চিজ দেওয়া যায় তাহলে হয়ে যায় এই যে কথায় আছে না চিকেন আবার ফকটিয়া খাওয়ান তা আবার মাস্কা মারকে, ও একদম মজা। সেই রকম হচ্ছে কথার কথা। আসলে আমি দাদাটা ধরতেও পারলাম না, মনেও পড়লো না, কইতেও পারলাম না। আপনাকে যদি দাদাটা জানা থাকে সেই দাদাটা কিন্তু মোরে একটু কইয়া দিয়েন। তো যাই হোক একটা দাদা আছে এইরকম, তো সেটাই কইলাম। আর দেখেন চিজগুলো উপর দিয়ে স্লাইস করে নিয়েছিলাম, সেটা কিন্তু সাজাই নিয়েছি উপর দিয়ে। যে সে চিজ দিলে হবে না, যে মজরেলা চিজ সেই রকমই কিন্তু আমি গোটা চিজ আনছি, সেটাই কিন্তু মজরেলার মতন কুচাই কাছাই লইছি। আর এই যে দিয়ে দিছি কত সুন্দর দেখে একটা লোভ লাগতেছে। এরকম কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে খাইবেন, রেসিপিটা ফলো করবেন। আর ভালো লাগলে ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক আর শেয়ার করে দেবেন। আর মোর পাশে যেভাবে আছেন সেইভাবেই থাকবেন। নতুন বন্ধুদের মোর চ্যানেলে অনেক স্বাগত, আর পুরনো বন্ধুরা তো আসেনি, তাদের সবার জন্য মোর অনেক অনেক ভালোবাসা রইল। মুই তো আর ভালোবাসা প্রকাশ করতে পারি না আপনাকে পেজে গিয়া কিন্তু মুই কিন্তু নতুন নতুন রেসিপি শেয়ার করি আপনাকে লাগে ভালোবাসা প্রকাশ করতে আসি। তো এই দেখতে পাচ্ছেন কি সুন্দর ধোয়া উঠতেছে, মোর হাতে শেখা লাগিয়ে।
লাগতেছিল। এর ভেতরে কোটিং দেখা দেখতে পাচ্ছেন যে কি যে ভালো লাগতে আছে, দেখাই মনে শান্তি একখান। রেসিপি যদি বানায় হ্যাঁ যদি মন মতন হয় আর দেখাও শান্তি, আর যদি স্বাদ হয় হ্যাঁ তো খাইয়াও জম্মের শান্তি। মানে যদি এখন মুই মরগাও যাই মোর মোর মনে কোনো কষ্ট আর থাকবে না যে সুন্দর একখান জিনিস যা বানাইছি আর কি কমো। ওই জন্য আজকের ভিডিওটা এই পর্যন্ত। বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।